খুব সহজে বা তাড়াতাড়ি বড়লোক হওয়া, এটা কি সত্যি সম্ভব? আমরা প্রায় দেখি মানুষ বলে এই ব্যবসা করলে তুমি রাতারাতি বড়লোক হয়ে যাবে, বা এই ইনভেস্টমেন্ট করলে তোমার জীবন বদলে যাবে। কিন্তু বাস্তবতা কি? আজ আমরা এই বিষয়ে গভীরভাবে আলোচনা করব। এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কেন তাড়াতাড়ি বড়লোক হওয়ার চিন্তা একটা মিথ্যা বিশ্বাস, এবং কিভাবে সঠিক পরিকল্পনা ও ধৈর্য দিয়ে আপনি সফল হতে পারেন। মানুষের মন এমনভাবে গড়ে ওঠে যে আমরা সব কিছু দ্রুত পেতে চাই। সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন বা তথাকথিত মোটিভেশনাল গুরুরা বলে যে আপনি রাতারাতি বড়লোক হতে পারবেন। কিছু সাইট বা বিভিন্ন মার্কেট প্লেস তুলে ধরে বলে রাতারাতি মিলিয়নার বা 10 দিনে ধনী হওয়ার পদ্ধতি। এসব কনসেপ্ট শুনে প্রায়ই আমরা প্রভাবিত হই। কিছু লোক হয়তো ভাগ্যের জোরে এক রাতে ধনী হতে পারে, কিন্তু এটি ব্যতিক্রম। বাস্তবতায় সাফল্যের পথে শর্টকাট বলতে কিছু নেই। দ্রুত বড়লোক হওয়ার জন্য অনেক স্ক্যাম এবং ফাঁদ রয়েছে, যেমন ডাবল মুনাফার ইনভেস্টমেন্ট স্কিম, অনলাইন ব্যবসার শর্টকাট। এগুলোতে বিনিয়োগ করার পর আপনি আপনার টাকা হারাতে পারেন এবং সময় নষ্ট। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখায় যে তারা কত বিলাসী জীবনযাপন করছে, কিন্তু এর পেছনের আসল সত্য হলো এই জীবন তৈরি করতে তাদের বছরের পর বছর পরিশ্রম করতে হয়েছে। ধনী হওয়ার আসল রাস্তা ধৈর্য ও কৌশলের উপর নির্ভরশীল। ধনী হতে হলে সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্য পূরণে ধাপে ধাপে পরিকল্পনা করা প্রয়োজন। ধনী হওয়া রাতারাতি সম্ভব নয়। ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করলে তবে আপনি সঠিক ফল পাবেন। উদাহরণস্বরূপ, জ্যাক মা প্রথম ব্যবসায় ব্যর্থ হয়েছিলেন, পরবর্তীতে ধৈর্য ধারণ করে আলিবাবার মতো বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। ধনী হতে হলে নতুন কিছু শিখতে হবে। উদাহরণস্বরূপ, প্রযুক্তি সম্পর্কে জানা এবং শেখা, ব্যবসার কৌশল বোঝা, কমিউনিকেশন স্কিল উন্নতি করা। ধৈর্য ধরুন এবং প্রতিদিন নতুন কিছু অর্জন করার চেষ্টা করুন। বড় লক্ষ্য পূরণে ছোট ছোট পদক্ষেপ গ্রহণ করুন। যদি আপনার ধনী হওয়ার লক্ষ্য হয় ব্যবসা, তাহলে প্রথমে একটা ছোট ব্যবসা শুরু করুন। অনেকেই তো শর্টকাট পেতে অনৈতিক পথ বেছে নেয়, যেমন দুর্নীতি, প্রতারণা এবং অন্যের ক্ষতি করা। কিন্তু এগুলো সাময়িক লাভ আনলেও দীর্ঘমেয়াদে ধ্বংস ডেকে আনে। ভুল পথে ধনী হতে গেলে আইনি জটিলতা এবং সামাজিক ক্ষতি হতে পারে। ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম এবং সময়ের গুরুত্ব বোঝা প্রয়োজন। শুধু আয় করলেই হবে না, সঞ্চয় এবং সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। মাইক্রোসফট প্রতিষ্ঠা করতে বিল গেটসকে বহু বছর পরিশ্রম করতে হয়েছে। টেসলা বা স্পেসএক্সের পিছনে ইলন মাস্কের বহু বছরের কঠোর পরিশ্রম এবং শত শত ব্যর্থতার গল্প লুকিয়ে রয়েছে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা ধীরে ধীরে সাফল্য অর্জন করেছে। তাদের দেখে অনুপ্রেরিত হন। তাড়াতাড়ি ধনী হওয়ার চিন্তা বাদ দিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখুন। প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। সময় নষ্ট না করে সেটিকে কাজে লাগান। আপনার মতে সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সফলতার শর্টকাট নেই, কঠোর পরিশ্রমই সফলতার আসল চাবিকাঠি। সকলে ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।